সালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা জিনিস খেয়াল করছেন? আজ পর্যন্ত বাংলাদেশের যত প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট আসছে, তাদের বেসিক এক্সপেরিয়েন্স কি? জব এক্সপেরিয়েন্স কি? তাদের কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা? যে একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে তো কিছু এক্সপেরিয়েন্স লাগে। শেখ মুজিব সাহেব একটু হালা বলা ছিলেন, এটা আমার কথা না, এটা তৎকালীন আমলের পেপার পত্রিকার কথা, যে উনি একটু আবেগী, ইমোশনাল ছিলেন। উনি জীবনে কখনো চাকরি করেন নাই। উনি দেশ চালিয়েছেন। জিয়াউর রহমান সাহেব ক্যান্টনমেন্ট থেকে আসছেন। তো ক্যান্টনমেন্টে থাকা অবস্থায় ক্যান্টনমেন্টের লোকজন ওনারা আমাদেরকে বলে ব্লাডি সিভিলিয়ান। আমরা ব্লাডি সিভিলিয়ান। ওনারা এলিট শ্রেণীর লোক। আমার সাথে অনেক আমি একজন ব্রিগেডিয়ার জেনারেলের সাথে কাজ করেছি এবং কর্নেল এবং মেজরের সাথে কাজ করছি। আমাদের সাথে সেম সেম ম্যানেজারিয়াল পোস্টে। তো ওনারা যখন আমাদের সাথে কাজ করতে আসছেন, তখন আমাদের সিভিলিয়ানদের বোঝেন আসলে আমরা আসলে কি স্ট্রাকচারে কাজ করি। তো একসময় যেমন আমার অনেকগুলো ফ্রেন্ড সার্কেল, ওরা বন্ধু হয়ে গেছে আমার। তখন ওরা ওরা ওই ওই আর্মি, আবার ওই আর্মি থেকে গালি দেয় যে আসলে ওরা ওরা ব্লাডি আর্মি বা এরকম কিছু একটা বলে আমাদেরকে। আমি শুনি, আমাকে বলছে এরকম যে আসলে ওদের মাথায় কিছুই নাই, ওদের বুদ্ধি হাঁটুর নিচে। এরপরে কি আসলেন? এরপরে আসলেন এরশাদ সাহেব। সেম এরশাদ একই অবস্থা। তারপরে আসলেন বেগম খালেদা জিয়া। ওনার তো গৃহবধূ ছিলেন, গৃহিণী থেকে উনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। একজন গৃহিণী আসলে একটা দেশের প্রধানমন্ত্রী হইতে গেলে কি লাগে, এটা আমি জানি না। এটা অনেক এক্সপিরিয়েন্সের প্রয়োজন একটা দেশ চালাতে গেলে। আর এরপর আসলেন শেখ হাসিনা। উনিও জীবনে কোনো চাকরি করেন নাই, চাকরি বাকরি নাই। উনি দীর্ঘদিন দেশ চালাইলেন। কি চালাইলেন, কেমনে চালাইলেন, সবই আপনারা জানেন। এরপরে এখন আসছে দুজন ক্যান্ডিডেট আছেন। একজন হচ্ছেন এই জামায়াতের আমির ডাক্তার সাহেব, আরেকজন আছেন আমাদের এই বিএনপির এই নেতা তারেক রহমান সাহেব। তারেক রহমান সাহেবের লাইফে কোনো জব করেন নাই, উনি কোনো জব এক্সপিরিয়েন্স নাই। উনি বর্তমান হালাত যেখানে দেখছি, সবাই বলতেছে তারেক রহমান ক্ষমতা আসবে, আসুক, সমস্যা না, যে দলে ক্ষমতা আসবে আসুক। কিন্তু ওনার জব এক্সপিরিয়েন্স কি? ওনার 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 কি উনি কীভাবে দেশ চালাবেন? ওনার কি এক্সপিরিয়েন্সের এগেনস্ট উনি দেশ চালাবেন? একটা ডিপার্টমেন্ট চালাতে গেলে 10 বছরের, একজন ম্যানেজার হতে গেলে 10 বছর এক্সপিরিয়েন্স লাগে। তাহলে উনি একটা দেশের প্রধানমন্ত্রী হবেন, উনি কীভাবে দেশ চালাবেন? উনি স্ট্রাকচার বা অর্গানোগ্রামটা উনি বোঝেন কিনা ঠিকভাবে, যে কীভাবে কী করবেন? কারণ কিছুদিন আগে ফেসবুকে একটু দেখলাম যে উনি, একটা ছেলে ঢাকা মেডিকেলে ফার্স্ট হয়েছে, পরীক্ষা সর্বপ্রথম হয়েছে। উনি তারেক রহমান সাহেব জিজ্ঞেস করতেছেন যে তুই কোন সাবজেক্টে পড়বে? সাবজেক্ট তো পরে আসবে, অর্থাৎ জেনারেল মেডিকেল পড়বে 5 বছর শেষ করার পরে, তারপর সে স্পেশালিস্টের যেটা সাবজেক্ট আছে ওটা সে চুজ করবে। তো এটা আসলে, এটা একটা দেশের জন্য কত বড় বিপজ্জনক সংকেত! এটা একটা দেশের জন্য কত বড় আসনি সংকেত, যে একটা দেশের যে কর্ণধার হবেন তার কোনো এক্সপিরিয়েন্সে নাই কোনো একটা ডিপার্টমেন্ট চালানোর। উনি জীবনে চাকরি করেন নাই, অথচ উনি বাংলাদেশের মধ্যে রাষ্ট্র চালাবেন। 18 কোটি বলেন বা 20 কোটি মানুষ বলেন, উনি ওনাদের পিতা হবেন। উনি বাংলাদেশের পিতা হবেন, দেশ চালাবেন। এটা কীভাবে সম্ভব? এই জাতি থেকে, এই জাতি আমরা আবার ভোট দেবো, ভোট দিয়ে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করবো, তাহলে আমাদের ভবিষ্যৎ তো অন্ধকার। আমরা তো ভবিষ্যতে কিছু করতে পারবো না। এই দেশ কেন পিছিয়ে আছে? এই দেশ পিছিয়ে থাকার মূল কারণ হচ্ছে আমরা সঠিকভাবে সঠিক লোক নির্ধারণ করতে পারছি না। আমরা নেতা নির্ধারণ করতে পারছি না। নেতা নির্ধারিত হবে কিভাবে? ন্যায়পরায়ণতার ভিত্তিতে নেতা নির্ধারিত হবে, সততার ভিত্তিতে নেতা নির্ধারিত হবে, যোগ্যতার ভিত্তিতে নেতা নির্ধারিত হবে, এক্সপিরিয়েন্সের ভিত্তিতে। তো 12 তারিখ ইলেকশন আসছে। আপনারা যারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট কাকে দিবেন, আপনারা আপনাদের নেতাকে যোগ্যতা অনুযায়ী ভোট দেবেন। মার্কা দিয়ে ভোট দেবেন না, যোগ্যতা দিয়ে ভোট দেবেন। যদি জামাতের লোক চোর হয়, ভোট দেবেন না। বিএনপির লোক যদি চোর হয়, ভোট দেবেন না। জামাতের লোক যদি বাটপার হয়, ভোট দেবেন না। বিএনপির লোক যদি ভালো, ভোট দেবেন। যে ভালো থাকে ভোট দেবেন। খারাপ লোকে ভোট দেবেন না। খারাপ লোকে ভোট দিয়ে আপনি আপনার আমল নষ্ট করবেন। কারণ এটা একটা প্রবাদ, এটা একটা ইসলামে একটা কথা আছে যে এই কি সাহায্যকারী, কি ভুলে গেছি এটা, মানে ভুলে গেছি। ওকে, ধন্যবাদ। ও সরি, সেটা হচ্ছে জালিমের সাহায্যকারী জালিমের অন্তর্ভুক্ত। সো জালিমকে সাহায্য করবেন না, জালিমের অন্তর্ভুক্ত হবেন না। কারণ দুনিয়া ক্ষণিকের জায়গা। মুসাফির মতো আমরা আসছি। 60-70 বছর আমাদের হায়াত। এই হায়াতের ভিতরে আমাদের জীবন যাবে। এভাবে আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তুমি দুনিয়াতে কি করছো, কাকে প্রতিনিধি বানাইছো, কার আন্ডার ছিল, সৎ ছিল, অসৎ ছিল, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে জাররা ভাবে আপনাকে জিজ্ঞেস করা হবে। সো বিচারের মাঠের জন্য সাবধান থাকুন। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।